কে ব্লগার, আর এখানে রয়েছে বাইক। তো বেশি কথা না, এখান থেকে ফাটাফাট বেরোবো। তো আজকের ব্লগ হচ্ছে আমরা আদিনার দিকে যাব ঘুরতে। তো এখান থেকে হেভি হেভি গাড়ি আসে, তো একটু দেখে দেখে উঠতে হয়। তো আমার সামনে একটা বাইক যাচ্ছে দেখতে পাচ্ছ, আর এর পিছনে যে ব্যাগটা, এই ব্যাগ এরকম সেম ব্যাগ একটা শুভঙ্করের আছে। আমি তো অবাক হয়ে গেছি ভাই, রাস্তাঘাটে এরকম যখন নিজের কাছে কিছু থাকে, ওটা যদি আবার অপোজিটে কেউর কাছে দেখা যায় বেশ ভালোই লাগে। তো বহুদিন পর আমরা হাইওয়ে রাইডে এসেছি, তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও ভাই। কারণ কি হাইওয়ে রাইড করি না, বহু দিন পর এসেছি আজকে। আর হাইওয়ে রাইড ভাই কার না ভালো লাগে, একদম লেটেস্ট জিনিস, যে জিনিসটা সবারই ভালো লাগে। মানে যত সমস্ত রাইডার আছে না, প্রত্যেকটা রাইডারের কাছে হাইওয়ে মানে একদম জান্নাত। ও ভাই একটানে 100। তো বহুদিন পর এরকম চালাই না, কিন্তু আজকে বহুদিন পর আমরা 100 to 100 মারছি। তো ভাই আমার বাইকের সবার কিন্তু এখনও ঠিক করিনি, বাট এরকমভাবে রাইড করে যাচ্ছি আর রাইড হচ্ছে, এটাই অনেক ভালো। না হলে আমরা রাইড করার এরকম সুযোগ পেতাম না গাইস। আর भाई स्वागत तो करो हमारा। साफ। তো আমি কিছুদিন আগে শুনেছিলাম যে আদিনাতে নাকি ফোন নিয়ে ঢুকতে দেয় না, যার জন্য আদিনার দেখো কাস্টমারই নেই। আদিনাতে এখন কেউ ভিজিট করতে আসে না, যদিও বড় বড় ইউটিউবাররা আসে, তো তারা হয়তো এখনও আসে না। আর যারা যারা এখনও হয়তো দেখেনি তারা হয়তো এখানে এসেছে। তো দেখতেই পাচ্ছ এই যে আদিনা, বাইরে থেকে ভিতরে ঢুকবো না, ভিতরে ক্যামেরা অ্যালাউড নেই, ফটো ভিডিও ক্যামেরা সব অফ। তো গাইজ আমরা আদিনাতে চলে এসেছিলাম, আর এখান থেকে আমরা এবার নিব টিকিট। আর আমি রয়েছি, শুভঙ্কর রয়েছে, তো সামনে রয়েছে টিকিট কাউন্টার। আর এখান থেকে শুভঙ্করকে আমি বারবার বলছি যে তুমি টিকিটটা নাও। আর এখান থেকে এবার আমাদের দুটো টিকিট কাটা হবে, তারপর আমরা ভেতরে যাব। আর দুটো টিকিট 40 টাকা। তো টিকিটের প্রাইস অনেক মানুষ জানে না, যার জন্য আমরা এখানে বলে দিচ্ছি। তো এখান থেকে আমরা ফটাফট টিকিটটা কেটে যাব ভিতরে। আর এখানে দেখতে পাচ্ছ এখানে টিকিটটা নেওয়া হয়ে গেল। তো দুটো টিকিট আমাকে শুভঙ্কর বা দেখাচ্ছে, দেখো টিকিট পেয়ে গেছি। তো এখান থেকে আমি বেশি কথা না সোজা বলবো যে এখন চলো ভিতরে চলো। তো এখানে সিম্পলি গেটটা খোলাই থাকে, তো এখান থেকে আজকে আমরা ঢুকে গেলাম। আর ভিতরে কিন্তু বেশি অত ভিড় ছিল না। তো প্রথমে আমরা একটু বাইরে এরিয়া টেরিয়া দেখালাম, শুভঙ্কর তো খুব হাসছে। তার কারণ হচ্ছে যে আজকে আমরা এখানে দুইজন বন্ধু এসেছি, আর এখানে বিশেষ করে বেশিরভাগ লোক কাপাল নিয়ে আসে। তো সুন্দর করে আমরা তোমাদেরকে এখানে আশপাশের এরিয়াগুলো দেখাচ্ছি। শুভঙ্কর আমাকে এক্সপ্লোর করাচ্ছে, এই যে এদিক এদিক সেদিক। তো সুন্দর মতন আমরা গাইস আমরা বর্তমানে আসছি আদিনায়, এটা কি বলে, ইকো পার্ক। ইকো পার্কে। নামও ভুলে গিয়েছি, লাস্ট কবে আসছি নিজেও জানি না। ওর জন্য পুকুরে নাই জল, ভাবছিলাম চান করব এই গরমে। কিন্তু কি করা যাবে, কিছু করার নেই। আজকে কাপাল টাপাল ভাইরাল হয়ে যেতে পারে। বাইরে বাইরে যাবো আমি, চলো, জীবনে সুখ নাই। এই আর এই পার্কে এসে আমাদের জীবনে সব কিছুই আছে, জীবনে একটাই নাই, শান্তি নেই। আর এই দেখো ছেলে, পুরো গেট আপ দেখো, বুঝতে পারছো? গেট আপটা দেখে, হাতে আইফোন, চোখে চশমা, হাতে হেলমেট, ঘাড়ে ব্যাগ, বুঝতে পারছো কি হতে চলেছে? করো, তুমি ভিডিও শুট করো, আমি তোমারই ভিডিও করবো আজকে। এদিক ওদিকের ভিডিও করলে তো উল্টা কেস। বর্তমানে আছি আমরা আদিনা ইকো পার্কে। এটা তোমরা সবাই আরো সামনে আসো, এখানে ও নেতা হয়ে গেছি। চলো।
বর্তমানে আছি আমরা আদিনা ইকো পার্কে, কিন্তু এখানে এসে খুবই ভালো লাগছে এবং দুঃখের বিষয় হচ্ছে খুবই খারাপ লাগছে এই কারণে যে আমাদের জীবনে সবই আছে, ঘুরছি ফিরছি, পাহাড়ে যাচ্ছি, সবই করছি, কিন্তু জীবনে একটাই নাই, শান্তি নেই। শান্তিটা হচ্ছে আমাদের কোনো মানে নেই, এটা হচ্ছে আমাদের মানে অডিয়েন্সরা বুঝে গিয়েছে, ওটাই নেই। কেউ যদি ইচ্ছুক থাকো তাহলে আসতেই পারো অবশ্যই তোমার ভাইয়ের লাইফে। না, আমার লাইফে লাগবে না। আমার ভাইয়ের সিট বাইকটা খালি আছে। আমার ভাই আমার বর্তমানে আমার বলতে পারো আমার আসে রিলেশন আসে, আমার পিছনেই বাস দিয়ে চলে যায়। ওর জন্য নট রিলেশন, ওর জন্য বাইকিং কমিউনিটিটাই জয়েন করেছি বর্তমানে। ইজ দ্য বাইক লাভার না। তারপরে এটাই যে মানে প্রেম করি, থাকে 2 মাস 1 মাস, তারপরেই কেন জানি না কি হয় না হয়। ব্লগ কিন্তু আমি আপলোড করব। হ্যাঁ, আপলোড করো, অসুবিধা নেই। যদি কেউ এই ব্লগ দেখে কেউ যদি ইচ্ছুক থাকে তাহলে একটু ঘুরতে যাবো একসঙ্গে পাহাড়ে, এটাই হচ্ছে কথা। তাহলে কি নেতা ভাষণ হয়ে গেছে? হ্যাঁ ঠিক গাইস, আজকে ইকো পার্কে এরকম হবে ভাবতে পারিনি গাইস। যেদিকে যাচ্ছি সেদিকে কাপাল কাপাল আর কাপাল। তো তার জন্য আর কি ওখান থেকে আমরা ঘুরে চলে আসলাম। আর এবার এখান থেকে আমরা সোজা যাচ্ছি গাজলের দিকে, অ্যান্ড ওখান থেকে খাওয়া দাওয়া করবো। তারপরে যাব আমরা শালুকা। তার আগে প্রচুর গরম লাগছে, একটু ঠান্ডা ঠান্ডা কিছু খাওয়া লাগতো। আর একটা কথা গাইস, যে আদিনা ইকো পার্কে কিন্তু কেউ বাচ্চা বা নিজের ফ্যামিলি নিয়ে কোনো দিনও ভুলেও যেও না। কারণ কি আদিনা ইকো পার্কটা মানে ফ্যামিলির জন্য একদমই ঠিক না। ওটা কাপাল, অনলি কাপাল ঠিক আছে ভাই, কিন্তু ফ্যামিলির লোকজন নিয়ে ওখানে ভুলেও ঢুকো না। তার কারণ হচ্ছে ওখানে অনেকটা মানে খারাপ খারাপ সিচুয়েশন দেখা যায়। যে জিনিসটা বলার ছিল তাই বলে দিলাম। এবার তোমাদের ইচ্ছা, যদি ভালো লাগে যাওয়া, না ভালো লাগলে যেও না। তো আমরা চলে এসেছি গাজল টোল ট্যাক্সে। আর এখানে আর কিছু বলতে ইচ্ছে করছে না। তো টুং টুং টাড়াং, টুং টুং টাড়াং। हाँ बार बार नहीं खाऊंगा, टुंग टुंग टाड़ांग। दाঁড়াও जी, दाঁড়াও। কি করবা? हाँ चिकन लॉलीपॉप खाएंगे खाएंगे। বিরিয়ানি খাবো, বিরিয়ানি খাই বাড়ি। কোন থেকে বিরিয়ানি খাবা? ওই জায়গা ফরেস্টে? না, তাহলে গাজলে। গাজলে কোথায়? ওই জায়গা পুরনো। এই জ্যাকেট ম্যাকেট খাইয়ে অনেক খুলে খাবো। পুরনটা বলতে ওই যে বাস স্ট্যান্ডে। হ্যাঁ খাওয়া না মালিক। হেড চিকেন চাপ আলু বিরিয়ানি। আমার তো এই জায়গায় তো খাওয়ার ইচ্ছে করতেছে না এই গরমের মধ্যে। ঠান্ডা এই গরমের মধ্যে খাওয়ারই ইচ্ছে করতেছে না। তাই না খাই বাড়ি যাবো মালিক। হ্যাঁ না খাই বাড়ি যাবো মালিক। বাড়ি মালিক। হ্যাঁ হ্যাঁ মালিক। क्या बोलता है पब्लिक? খাওয়াবা না, খাওয়াবা না, খাওয়াবা না, যাবা না। খাবা গুঞ্জে সে তো বুঝি না। আমি যখন নতুন নতুন বাইক চালানো শিখি তখন আর কি আমার হেলমেটের কোনো প্রয়োজনই হতো না। মানে যেখানেই যেতাম চোখ মুখ বন্ধ করে দিয়ে চলে যেতাম। সে গাড়ি যত স্পিডে থাকুক না কেন, 100 150, তো এরকম হাই স্পিডেও আমি বাইক চালিয়েছি, বাট কিন্তু কোনো দিন হেলমেট লাগেনি। বাট এখন হেলমেট পরতে 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 এখন এরকম অবস্থা হয়েছে যে 1 সেকেন্ডের জন্য যদি হেলমেট খুলি তো ভাই একদম যত রাস্তার ধুলো আছে সব মনে আমার চোখেই ঢোকে ভাই। একদম মানে চোখটা একদম মানে মেলায় রাখতে পারি না, ঠিক আছে? মানে এত লেভেলের যে এখানে ধুলোবালি মনে হয় যে আমার চোখেই এসে পড়ে। তো এখন ভাবি যে সেই টাইমটাই হয়তো ভালো ছিল, যতই ধুলো পড়তুক না কেন বাইক থামতো না ভাই। বাইক স্পিড তো স্পিড, 100-তে আসে মানে 100-তেই আসে।
তো গাইজ আমরা সুরাজদার দোকানে এসেছি, এখান থেকে এবার খাওয়া দাওয়া করবো আর বাইকটা রাখবো আমরা এখানে। না 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 না, থাক গাই।